রুহি জেদ ধরল, সে স্বীকার করবে না। লোকটা তাকে এত কষ্ট দিল, তারপরও সে এত তাড়াতাড়ি গলে যাবে নাকি? সে এবার মুখ ভেঙচি কেটে বলে, বাসি না। রুহান চোখ সরু করে বলে, বাসো। রুহি আবারও বলে, বাসি না। রুহান ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, বাসো। রুহি নাক ফুলিয়ে বলে, বললাম তো ভালোবাসি না। রুহানও রুহির মতো করে বলে, বললাম তো ভালোবাসো। রুহি রেগে বলে, ভালোবাসি না। রুহান হালকা জোরে বলে, ভালোবাসো না। ভালোবাসি। হুট করে বলে ফেলে রুহি। বলে নিজেই অস্বস্তিতে পড়ে যায়। মুখটা অন্যদিকে হালকা কাত করে ফেলে। রুহান ঠোঁট প্রসারিত করে বলে, সিনেমার ট্রিক্সগুলো তো আসলেই কাজে দেয়। রুহি লজ্জায় কি করবে বুঝতে পারে না। তবে রুহানের কথা শুনে হালকা হেসে ফেলে। রুহান সেই হাসি দেখে রুহিকে নিজের দিকে টেনে বুকের মধ্যে জড়িয়ে ফিসফিস করে বলে, হেসেছ মানে ফেসেছ, এতক্ষণে লাইনে এসেছ। রুহি আবারও হেসে ফেলে। এবার সে নিজেও হাত দিয়ে রুহানকে জড়িয়ে ধরে। পরদিন সকাল 8টার দিকে রুহির ঘুম ভাঙে। রুহান এখনও জড়িয়ে ধরে আছে। সে নিজেকে রুহানের থেকে ছাড়িয়ে উঠে গিয়ে ফ্রেশ হয়ে তার মায়ের সাথে রুহানের জন্য নাস্তা তৈরি করতে সাহায্য করলো। প্রায় 9টার দিকে রুহানের ঘুম ভাঙে। শুক্রবার থাকায় আজ দুজনের অফিস বা কোচিং নেই। নাস্তা শেষ হতেই রুহান বলে, রেডি হয়ে নাও রুহি। রুহি তৎক্ষণাৎ বলে ওঠে, না, আমি আজকে যাব না। রুহান ভ্রু কুঁচকাল। এদিকে জাহেদা বেগমও রুহানকে অনুরোধ করে বলে, আজকে রাতটা থাকুক না বাবা, আর তুমিও থাকো। রুহান মৃদু কণ্ঠে বলে, আজকে মেহের ভাইয়াদের বাড়িতে রিসেপশন পার্টি হবে। রুহি জানতো না, তাই থাকবে বলছে। আর মেহের ভাইয়া আপনাকেও কল করবে বলেছিল। আমি বলেছি আমি আপনাকে বলবো, তাই আর করনি। জাহেদা বেগম হালকা হেসে বলেন। ও, রুহান মাথা নাড়িয়ে বলল। যে এখন আপনি আর জুহিও রেডি হয়ে নিন। জাহেদা বেগম রুহানের কথা না বুঝে বলেন, আমরা কেন রেডি হব? কারণ এখন আপনারাও আমাদের সাথে বাড়ি যাবেন, আর ওদিক থেকে বিকেলে মেহের ভাইয়াদের বাড়িতে যাব সবাই একসাথে। জাহেদা বেগম ইতস্তত করে বলেন, মা, না না, আমরা হুট করে তোমাদের বাড়ি কিভাবে যাব? আমি কিছু শুনতে চাচ্ছি না, তাড়াতাড়ি রেডি হন। জুহি লাফিয়ে উঠে বলে, আমি রেডি হয়ে নিচ্ছি দিদি। অগত্যায় জাহেদা বেগমকেও তৈরি হতে হয়। এরপর চারজনে রুহানের সাথে সোজা সিদ্দিকী বাড়িতে চলে যায়। বাড়িতে প্রবেশ করতেই মার্জিয়া এবং উষা বেগম জাহেদা বেগমকে সাদরে আপ্যায়ন করেন। তারা আন্তরিকতার সহিত ওনার সাথে কথাবার্তা বলেন। রিয়াজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতেই বসার ঘরের সোফায় জুহিকে দেখে থমকে গেল। চোখ সরাতে পারল না। তাকিয়ে থেকেই নামতে থাকলো ধীরে ধীরে। এদিকে জুহি হঠাৎ চোখ ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকাতেই ভ্রু কুঁচকে গেল। আবারও লোকটা তাকিয়ে আছে। রিয়াজ বুঝতেই পারল না যে রুহান ঠিক তখনই উপরে উঠছিল। রিয়াজের অন্যমনস্ক ভাব রুহানের চোখে পড়ে গেল। সে ইচ্ছে করে সিঁড়িতে দাঁড়িয়ে রইল। রিয়াজের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দেখল সেটা জুহির দিকেই। রিয়াজ নামতে নামতেই হঠাৎ রুহানের সাথে জোরে ধাক্কা খেল। প্রায় পড়েই যাচ্ছিল। কোনোভাবে সিঁড়ির রেলিং ধরে নিজেকে সামলে নিল। রুহান সেখানেই নির্লিপ্ত দাঁড়িয়ে থাকলো। আর এই পুরো দৃশ্য দেখে জুহি খিলখিল করে হেসে উঠল। মুহূর্তে সবার চোখ ঘুরে গেল তার দিকে, রুহান ও রিয়াজেরও। রিয়াজ হঠাৎ অদ্ভুত অস্বস্তি টের পেল, যেন হাতে নাতে ধরা পড়া গেছে। এদিকে জাহেদা বেগম জুহির দিকে কড়া চোখে তাকিয়ে বলে, কি অসভ্যতাম হচ্ছে জুহি, এভাবে হাসতেছিস কেন? জুহি মুখে হাত চেপে হাসল। জাহেদা বেগম আবারও মার্জিয়া বেগমদের সাথে কথা বলতে শুরু করেন। কেউ ব্যাপারটা আর ঘাটায় না, কিন্তু রুহান চোখ সরু করে রিয়াজের দিকে তাকিয়ে বলে, এভাবে অন্যমনস্ক হয়ে নামছিলি কেন? রিয়াজ আমতা আমতা করে বলে,
ওই না, এমনি। ঘুম হয়নি তো ভালো, তাই তোমাকে খেয়াল করিনি। রুহান বুকে হাত গুজে বলে। তুই আমার শালিকার দিকে তাকিয়েছিলি, সেটা আমি দেখেছি। রিয়াজ খুক খুক করে কেসে ওঠে। নিজেকে সামলে নিয়ে তোতলিয়ে বলে। আবার আবার আমি আমি ওর দিকে কেন তাকাবো? আমি তো। রুহান এক ভ্রু উঁচিয়ে বলে। তুই তো। রিয়াজ ঢোক গিলে বলে। আমি কে এসেছি সেটা দেখেছিলাম। ওটা যে জুই সেটা আমি জানতাম না। রুহান ভ্রু নামিয়ে বলে। আচ্ছা। রিয়াজ উপর নিচ মাথা নাড়িয়ে বলে। হ্যাঁ, আবার আমি নাস্তা করতে যাচ্ছি, বাই। বলে রুহানকে পাশ কেটিয়ে এক প্রকারের দৌড়ে রান্নাঘরের ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ল। এদিকে রুহান উপরে উঠতে উঠতে ঠোঁট চেপে বিড়বিড় করে বলে। ওই দিন ওর বাইকে আমার শালিকাকে বসানোই ভুল হয়েছে। এখন থেকে সাবধানে রাখতে হবে, না হলে হুট করে এসে বলবে, রুহান ভাই, তোমার শালিকাকে আমি জান প্রাণ, কিডনি, ফুসফুস সব কিছু দিয়ে ভালোবেসে ফেলেছি। রুহি কিছুক্ষণ বসে থেকে রুমে যাওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ায়। এরপর রুমের সামনে এসে ভ্রু কুঁচকে ফেলে। দরজা বাইরে থেকে তালা দেওয়া। রুহান তো একটু আগেই উপরে আসলো, চাবিও তার হাতেই ছিল। কিন্তু রুহান রুমে না এসে গেল কোথায়? রুহি একটা দীর্ঘশ্বাস ফেলে আবার নিচে চলে যাওয়ার উদ্দেশ্যে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল। কিন্তু রিমার রুম পাশ কাটিয়ে যাওয়ার সময় রুহানের গলার আওয়াজ পেল। সে থেমে যায়। পা টিপে টিপে রিমার রুমের কাছে গিয়ে উকি দেয়। রুহান উপরে এসে সোজা রিমার রুমের সামনে এসে নক করেছিল। রিমা ঘুম থেকে উঠেছে মাত্র। রুম কেউ নক করায় বিরক্ত হয়ে দরজা খুলতেই রুহানকে দেখে থমকে দাঁড়ায়। রুহান কখনো তার রুমে আসে না, তাও আবার এত সকালে। রুহান কোনো পূর্বাভাস ছাড়াই রিমাকে বলে, ভেতরে চলো। বলে নিজেই আগে রুমে এসে বুকে হাত গুজে দাঁড়ায়। রিমা একটু ভরকে যায়। রুহানের সামনে গিয়ে দাঁড়িয়ে কিছু জিজ্ঞেস করার আগেই রুহান বলে। রুহি যে আমার সাথে অভিনয় করেছে সেটা তুই কখন থেকে জানতিস? রিমা অবাক হয় এমন প্রশ্নে। সে তো বানোয়াট কথা বলেছিল। রিমা আমতা আমতা করে বলে। যেদিন তোমাদের বিয়ের কথা বলতে গেছিলাম। রুহান জোরে একটা থাপ্পড় মেরে দেয় রিমার গালে। রিমার মাথা ভন ভন করে ওঠে। মনে হচ্ছে গালটা এখনই ছিঁড়ে পড়ে যাবে। চোখ থেকে পানি পড়ে। গালে হাত দিয়ে সে রুহানের দিকে তাকায়। রুহান দাঁতে দাঁত চেপে বলে। তোর সাহস কিভাবে হয় রুহির নামে এভাবে বানোয়াট কথা বলার? তোর জন্য আমি রুহিকে। রুহান থেমে গেল। কথাটা বলল না। রিমাকে বললে রিমা হয়তো আবারও কিছু একটা করবে। সে আবারও পূর্বের ন্যায় বলে। রুহির থেকে দূরে থাকবি। ফের যদি রুহির আশেপাশে দেখেছি তাহলে আজকের থেকে অনেক বেশি খারাপ কিছু হবে। বলেই হনহনিয়ে রুম থেকে বেরোতেই রুহিকে দেখে ভ্রু কুঁচকাল। রুহি অবাক হয়ে রিমাকে থাপ্পড় মারার দৃশ্যটা দেখছিল। রুহান রুহিকে শক্ত কণ্ঠে বলে। এখানে কি করছো? রুমে চলো। বলে সে আগে চলে যায়। রুহির বিস্ময় এখনো কাটেনি, তবুও বাধ্য মেয়ের মতো তার পিছু পিছু চলে যায়। এদিকে রিমা রাগে, অপমানে আর ব্যথায় কান্না করে দেয়। রুহির জন্য রুহান আজকে তাকে মারল। সে রাগে কাঁদতে কাঁদতে নিজের ঘরের সব জিনিস ফেলে দেয়। আয়নার সামনে গিয়ে নিজের গালে হাত রেখে রেগে বিড়বিড় করে বলে। তোকে আমি ছাড়বো না রুহান সিদ্দিকী, সাথে তোর ওই রুহিকেও না, যার জন্য তুই আমাকে মারলি। রুহি রুমে প্রবেশ করার আগেই রুহান ওয়াশরুমে চলে যায়। রুহি একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে। এই খিটখিটে সিদ্দিকি বহুত ডেঞ্জারাস, কিন্তু লোকটা ডেঞ্জারাস হয় বারবার আমার জন্য ওই জিনিয়াকে জেলে পাঠালো, আবার আজকে রিমাকে থাপ্পড় মারলো। কথাগুলো বলে সে নখ কামড়ে কিছু একটা ভেবে লাজুক হেসে আবারও বিড়বিড় করে বলে। ভালোবাসে আমাকে, হাউ কিউট। বলেই দু হাতে মুখ ঢেকে ফেলে, যেন লজ্জা পেয়েছে। এদিকে রুহান গোসল সেরে খুব তাড়াতাড়ি বেরিয়েছে। কোমরে শুধু একটা টাওয়াল জড়ানো। রুহিকে এভাবে হাত দিয়ে মুখ ঢেকে রাখতে দেখে ভ্রু কুঁচকে বলে। এইভাবে হাত দিয়ে মুখ কেন ঢেকে রেখেছো? রুহি চট করে
হাত সরিয়ে নিয়ে মুখটাকে স্বাভাবিক করে ফেলল। রুহানের দিকে তাকাতেই থমকে গেল। অসভ্য লোক, কাপড় না পরেই বেরিয়ে পড়েছে। রুহানের কথার প্রেক্ষিতে সে মাথা নাড়িয়ে কিছু না বোঝালো। এরপর শাড়ি নিয়ে রুহানকে পাশ কাটিয়ে ওয়াশরুমের দিকে চলে যেতে চাইলেই রুহান রুহির হাতের কবজি ধরে ফেলে। রুহি ফিরে তাকাতেই রুহান তাকে টান দিয়ে কাছে নিয়ে এসে কোমর জড়িয়ে ধরে। এরপর ভারী আবেগ মেশানো কণ্ঠে বলে, একটা চুমু খাবো? রুহি বিরোধিতা করে বলে, না আপনার শাস্তির সিজন, না আপনার শাস্তির সিজন চলছে। এখন কোনো রকম চুমুটুমু হবে না। আর আপনি আমার পারমিশন ব্যতীত আমাকে টাচ করছেন কেন? শাস্তির ধরন চেঞ্জ করো। এই ধরনের শাস্তি আমি সহ্য করতে পারছি না। রুহি এবার অবাক হওয়ার ভান করে দরজার দিকে তাকিয়ে বলে, আরে জুহি তুই? রুহান তাড়াতাড়ি রুহিকে ছেড়ে দিয়ে দরজার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল। ততক্ষণে রুহি উধাও। রুহান দাঁত কিরমির করে বলে, সারাটা জীবন ওয়াশরুমে থাকবে নাকি তুমি? বের হও একবার। রুহান শুধু একটা ট্রাউজার পরল। উদাম শরীরে সে ওয়াশরুমের সামনে ঘুরপাক খাচ্ছে। আবার ভাবল, মেয়েটা যদি তাকে এখানে দেখে নিশ্চয়ই বের হতে চাইবে না। রুহান চট করে দরজার এক কোণায় দাঁড়িয়ে রইল। গোসল শেষে রুহি একবার ঘরে উকি দিল। সে তাড়াহুড়ো করে শাড়ি নিয়েছে, কিন্তু ব্লাউজ আর পেটিকোট নিতেই ভুলে গেছে। এখন গায়ে শুধু একটা টাওয়াল পেঁচিয়েছে। রুহান নেই দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওয়াশরুমের দরজা পুরোটা খুলে বেরোতেই রুহানকে এক কোণায় দেখে চোখ বড় বড় হয়ে গেল। এদিকে রুহান বিস্ময় দৃষ্টি নিয়ে রুহির আগাগোড়া পরখ করল। সে কল্পনাও করেনি রুহি এভাবে আসবে। এ তো মেঘনা চাইতে জল। এদিকে রুহি আ বলে চিৎকার করে উঠল। রুহান এসে রুহির কোমর জড়িয়ে তার গাল চেপে ধরে বলে, এভাবে চিৎকার করছো কেন? আমি তোমার হাজবেন্ড, ইডিয়েট। রুহি জোরে জোরে শ্বাস ফেলে। অসভ্য লোকটা এভাবে লুকিয়েছিল। লজ্জায় তার মেঝেতে হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করলো, কিন্তু সেটাও পারছে না। মুখটা আর কোমরটা চেপে ধরেছে। রুহি রুহানের হাতে কামড় দিল। রুহান মৃদু চিৎকার দিয়ে হাতটা সরিয়ে ফেলল, কিন্তু রুহির কোমর ছাড়ল না। রুহি ছাড় পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু রুহান এবার দু হাতে রুহির কোমর চেপে ধরল। এরপর রেগে বলে, হোয়াটস ইয়োর প্রবলেম? এভাবে মোচড়ামুচড়ি করছো কেন? রুহি রুহানের দিকে না তাকিয়ে মাথা নিচু করেই বলে, অসভ্য লোক, আপনার লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার আছে। ছাড়ুন আমায়। রুহান ঠোঁট বাঁকিয়ে বলল। বেশি লজ্জা পেলে আমার আর এই জীবনে বাসর হবে না। রুহি এবার রুহানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কাল রাত থেকে বাসর বাসর করতে করতে মুখের ফেনা তুলে ফেলেছে। বাসর ছাড়া কিছু বোঝেন না আপনি? রুহান গম্ভীর কণ্ঠে বলে, নো, মানুষ বিয়ে করে বাসর করার জন্য। সব মানুষ আপনার মতো খারাপ নাকি? ছাড়ুন আমায়। রুহান এবার চোখ সরু করে বলে, তো তুমি বলতে চাইছো তোমার বাবাও খারাপ ছিলেন? রুহি চোখ বড় করে রুহানের দিকে তাকিয়ে রেগে বলে, খবরদার আমার মৃত বাবাকে খারাপ বলবেন না। সাহস কি করে হয় আপনার আমার বাবাকে, আমার আব্বুকে খারাপ বলার? রুহান আগের ভঙ্গিতেই বলে, আমি কখন খারাপ বললাম? তুমি তো খারাপ বলেছো। আমি বলেছি? রুহান মাথা নেড়ে বলে, তুমি বললে সব মানুষ আমার মতো খারাপ না, অর্থাৎ যারা বাসর করতে চায় তারা খারাপ। সেই অনুযায়ী তোমার আব্বু খারাপ ছিলেন, কারণ তিনি বাসর না করলে তুমি দুনিয়ায় আসতে না। রুহি রুহানের যুক্তি শুনে থতমত খায়। কি পরিমাণ অসভ্য লোক ভাবা যায়। সে রেগে রুহানের গলায় খামচে দিয়ে বলে, আপনি আমার আব্বু আম্মুকে নিয়ে ওসব ভাবছেন। আপনি তো খারাপের থেকেও অনেক বেশি খারাপ। রুহান বলল। তোমার কথার প্রেক্ষিতেই এসব বিষয় এসেছে। এরপর রুহিকে আরেকবার চোখ ঘুরিয়ে দেখে বলে, বাই দ্য ওয়ে, তোমাকে এভাবে দেখতে কিন্তু দারুণ লাগছে। টাওয়েলটা না থাকলে নিশ্চয়ই আরও বেশি সুন্দর লাগবে। রুহি চোখ মুখ খিচে নেয়, বিড়বিড় করে বলে, বিহায় আমার কাল্লাজ লজ্জাহীন খারাপ লোক। রুহান রুহির কথা শুনতেই হুট করে তাকে কোলে তুলে নেয়। রুহি হকচকিয়ে উঠল। চোখ খুলে রুহানের দিকে তাকাতেই রুহান এক চোখ টিপে বলে,
এতক্ষণ ভেবেছিলাম শুধু একটা চুমু খাবো, কিন্তু তোমাকে এই অবস্থায় দেখে এখন আমার বাসর বাসর পাচ্ছে। তার উপর তোমার কথা অনুযায়ী আমার লজ্জা নেই, তাই এখনই। রুহি রুহানের কথা থামিয়ে দিয়ে মেকি রাগ দেখিয়ে বলে। আপনি আমার উপর জোর করবেন? রুহান রুহিকে নিয়ে বিছানার দিকে যেতে যেতে বলে। ইয়া, বিকজ জোর করে বাসর করার মজাই আলাদা। রুহি এবার স্বাভাবিকের চেয়ে একটু জোরেই বলে ওঠে। কি? তার মানে আপনি আগেও বাসর করেছেন? রুহান বিছানার সামনে এসে চোখ বড় করে বলে। আস্তাগফিরুল্লাহ বৌজান, আমি পিওর ভার্জিন, আর তুমি আমাকে চিচিচি। রুহি চোখ ছোট করে বলে। বাহ, মুহূর্তেই সুশীল হয়ে গেলেন। তাহলে জানলেন কিভাবে যে জোর করে বাসর করার মজা আলাদা? রুহান রুহিকে বিছানায় শুইয়ে দিয়ে তার উপর আতশোয়া হয়ে ফিসফিস করে বলে। কারণ তুমি এতক্ষণ ধস্তাধস্তি করছিলে, আর আমার বাসর বাসর ভাইবটা আরও বেড়ে যাচ্ছিল। রুহি রুহানের কথা শুনে ঢোক গেলে এলোমেলো দৃষ্টি ফেলে। রুহানের বুকে হাত দিয়ে সরাতে চাইল, কিন্তু পারল না। রুহান রুহির ভেজা চুলে মুখ গুজে দিল। এদিকে রুহি আবার ছাড় পাওয়ার জন্য উতলা হয়ে উঠল। সে রুহানের মাথার পেছনের চুল টেনে কাপা কণ্ঠে বলে। ছাড়ুন আমায়, দরজাটা খোলা। রুহান শুনল না। সে রুহির গলায় ছোট ছোট চুমু আঁকে। এদিকে রুহিও রুহানের এমন স্পর্শে কাহিল হয়ে ওঠে। হঠাৎ তার মনে হলো কেউ রুমের দিকে আসছে। রুহি হাঁসফাঁস করে ওঠে। রুহানকে ঠেলে সরাতে চাইলেও পারছে না। জুহি রুহির রুমে আসছিল রুমটা ঘুরে দেখার জন্য। দরজা খোলা দেখে সে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে বিছানায় তাকাতেই চোখ বড় হয়ে যায়। এদিকে জুহিকে দেখে রুহি চিৎকার করে রুহানকে বলে ওঠে। রুহান, জুহি। রুহান গলা থেকে মুখ তুলে বাঁকা হেসে বলে। এসব মিথ্যা বলে আর লাভ নেই। বলে রুহির অধরজোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল। জুহি দুহাত দিয়ে মুখ ঢেকে চিৎকার করে ওঠে। সে জীবনে এমন কিছু দেখেনি। মুখে হাত দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে রুহান ছিটকে রুহির থেকে সরে আসে। জুহিকে দৌড়ে বেরিয়ে যেতে দেখে অসহায় মুখ করে রুহির দিকে তাকায়। সত্যি জুহি এসেছিল। এদিকে রুহি রুহানের দিকে ভস্ম করে দেওয়া চোখ করে তাকিয়ে আছে, আর জোরে জোরে শ্বাস ফেলছে। রুহান রুহির এমন চাহনি থেকে ঢোক গেল। আর কিছুক্ষণ এখানে থাকলে নির্ঘাত বউয়ের হাতে মারা খাবে। সে হুট করে বিছানা থেকে নেমে কাবার থেকে শার্ট নিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। রুহি প্রতিক্রিয়া দেখানোর সুযোগটুকু পেল না। লজ্জায় তার এখন কাঁদতে ইচ্ছে করছে। ইস, তার ছোট বোনটা এসব দেখে কি ভাববে। এদিকে জুহি মুখ ঢেকে করিডোরে দৌড়ানোর সময় রিয়াজের বুকের সাথে ধাক্কা খেল। রিয়াজ ভড়কে গেল, সাথে জুহির পিঠে হাত দিয়ে তাকে আগলে নিল, না হলে জুহি পড়ে যেত। জুহি রিয়াজের থেকে অনেক খাটো। তার মাথাটা রিয়াজের বুকের সামান্য নিচে এসে ঠেকেছে। জুহি মুখ থেকে হাত সরালো। এরপর মুখটা রিয়াজের বুক থেকে সরিয়ে তার দিকে তাকালো। সে জোরে জোরে শ্বাস নিচ্ছে। জুহিকে জোরে জোরে শ্বাস নিতে দেখে রিয়াজ অস্থির হয়ে উঠল। সে জুহির পিঠ থেকে এক হাত সরিয়ে সেটা জুহির গালে রেখে বিচলিত কণ্ঠে বলে। কি হয়েছে তোমার? এইভাবে দৌড়াচ্ছ কেন? জুহি বারবার ঢোক গিলছে আর চোখ পিটপিট করে রিয়াজের দিকে তাকাচ্ছে। তার মনে হচ্ছে গোমরামুখও তার আপুকে মারছিল, তাই সে ভয় পেয়েছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে। আপুকে গোমরা মুখে আদর করে মারছে, আর আর আপু আপু ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। রিয়াজ কেসে উঠল। সে যা বোঝার বুঝে গেছে। সে কিছু বলতে যাবে তার আগেই রুহানকে দৌড়ে আসতে দেখে জুহিকে দূরে সরিয়ে দেয়। এদিকে জুহি রুহানকে দেখে আবারও ভয় পেয়ে বলে চিৎকার করে রিয়াজকে চাপড়ে ধরে। রুহান জুহির চিৎকার শুনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়েছিল, কিন্তু রিয়াজকে জড়িয়ে ধরেছে দেখে চোখ বড় করে ফেলে। এদিকে রিয়াজ নিজেও ভড়কে যায়। রুহানের দিকে তাকিয়ে ঢোক গেলে হাত দুটো ওপরে তুলে বারবার এপাশ ওপাশ মাথা ঝাঁকিয়ে বোঝায় সে কিছুই করেনি। এদিকে জুহির হুঁশ আসে যে সে কি করছে। একটা ছেলেকে জড়িয়ে ধরেছে বুঝতেই মেয়েটা ছিটকে সরে আসে। একদিকে রিয়াজ আর একদিকে রুহানকে দেখেই তার মাথা ঘুরছে।
আতঙ্কে সে আসলে মাথা ঘুরে জ্ঞান হারায়। পড়ে যেতে নিলে রিয়াজ রুহান দুজনে দৌড়ে আসে। রিয়াজ কাছে থাকায় সে ধরে ফেলে। রুহান এ পর্যায়ে চিন্তিত হয়ে পড়ে। অস্থির কণ্ঠে জুহিকে ডাকে। জুহি, কি হয়েছে তোমার? এদিকে রিয়াজও বেশ চিন্তিত হয়, তবে রুহানকে ভয়ও লাগছে। যদি রুহান ভাবে সে কিছু করেছে তখন? সে জুহিকে ধরে রেখেই ফরফর করে রুহানকে বলে ওঠে। মেয়েটা ভয় পেয়েছে রোহন ভাই। ও মনে হয় তোমাদের প্রাইভেট মুভমেন্ট দেখে ফেলেছে, তাই ভয় পেয়ে আমাকে বলছিল তুমি ওর আপুকে মারছো। রিয়াজের এমন কাটকাট কথায় রুহান অস্বস্তিতে পড়ে যায়। কি রকম একটা বিশ্রী ব্যাপার হয়ে গেল। সে কথা ঘুরিয়ে রিয়াজকে বলে, ওকে, আমায় দে। বলে জুহিকে কোলে তুলে নেয়। এদিকে রুহি শাড়ি পরে তৈরি হয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল। রুহানের কোলে জুহিকে দেখেই তার বুকটা কেঁপে উঠল। সে জুহি বলে দৌড়ে এসে রুহানকে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে ওর? কথা বলছে না কেন ও? রুহান রুহিকে শান্ত স্বরে বলে, রিল্যাক্স, ও ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে, ঠিক হয়ে যাবে। ভয়? ও ভয় কেন পেয়েছে? রুহান কোনো উত্তর দিল না। জুহিকে রুমে এনে বিছানায় শুইয়ে দেয়। রুহি জুহির হাত পা মালিশ করে দিতে থাকে। রিয়াজ রুহানকে বলে, ডাক্তারকে ফোন করব রোহন ভাই? রুহান গ্লাস থেকে পানি ঢেলে বলে, আগে দেখি জ্ঞান ফিরে কিনা। রুহান জুহির চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে জুহির চোখের পাতা নড়ে চড়ে ওঠে। তিনজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। জুহি পিটপিট করে চোখ খোলে। রুহি অস্থির হয়ে বলে, বনু, ঠিক আছিস তুই? জুহি রুহির দিকে তাকায়। এরপর চোখ ঘুরিয়ে রুহানের দিকে তাকাতেই চোখ বড় করে ফেলে। রুহান জুহির অভিব্যক্তি বুঝল। সে অসহায় কণ্ঠে বলে ওঠে, আমি তোমার আপুকে মারছিলাম না তো, আদর করছিলাম। রিয়াজ কেসে ওঠে। রুহি চোখ বড় করে রুহানের দিকে তাকায়। ছোট ছোট ভাই বোনগুলোকে লোকটা এসব কি বলছে? জুহি ঠোক গুলে রুহানের দিকে তাকিয়ে অবুঝ গলায় বলে, তাহলে আপু ওরকম করছিল কেন? রিয়াজ মাথা চুলকে বেরিয়ে গেল রুম থেকে। আর 1 মিনিট থাকলে ইজ্জতে দফারফা হবে। রুহান স্বস্তি পেল জুহি তার সাথে কথা বলাতে। সে জুহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোমার আপু আমার উপর রেগেছিল, তাই অমন করছিল। তাই বলে তুমি আমাকে ভয় পাবে? আমাকে দেখে কি মনে হয় আমি তোমার আপুকে মারবো? জুহি মাথা নাড়িয়ে না বোঝায়। রুহি এতক্ষণে বুঝল জুহি রুহানকে ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে। সে কটমট করে রুহানের দিকে তাকালো। রুহানের নিজেকে ভীষণ অসহায় মনে হলো। এদের 2 বোনের চক্করে পড়ে তার অবস্থা নাজেহাল। বিকালের দিকে সবাই তৈরি হয়ে নিল মেহেরদের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। এখান থেকে যেতে বেশ সময় লাগবে তাদের। বাড়িতে গাড়ি আছে 2টো, তাই রুহান, রায়ান আর রিয়াজ বাইকে করে যাবে ঠিক করলো। রুহানের সাথে রুহিকে নিল, রায়ানের সাথে মিথিলাকে। বাড়ির বাকিরা সবাই গাড়িতে উঠে বসে, কিন্তু জুহি আজকে নিজ থেকে বায়না দিল সেও বাইকে করে যাবে। ওই দিন বাইকে চড়ে তার ভীষণ ভালো লেগেছিল। তবে জাহিদা বেগম ধমকে উঠে বলেন, জুহি, চুপচাপ গাড়িতে উঠে বস। এদিকে মার্জিয়া বেগম ভেতর থেকে বলেন, থাক না আপা, ও যখন বাইকে যেতে চাইছে যাক। জাহিদা বেগম বলেন, না আপা, ও কি আগে বাইকে বসেছে নাকি? তাও এত দূরের পথ। জুহি নাক ফুলিয়ে বলে, আমি বসতে পারি। এদিকে রুহান ভাবনায় পড়ে গেল। বাইক তো খালি আছে রিয়াজের। আজকে রিয়াজকে জুহির দিকে তাকিয়ে থাকতে দেখে সে ভেবেছিল জুহিকে রিয়াজের থেকে সাবধানে রাখবে, কিন্তু তার শালিকা নিজে থেকে বায়না করেছে বাইকে যাওয়ার জন্য। আবার আজকে তো তাকে ভয়ে জড়িয়ে পর্যন্ত ধরল। এসব ভালো লক্ষণ নয়। এদিকে জুহির মুখের দিকে তাকিয়ে মায়াও লাগলো। তাই সে ভাবল আজকের মতো ছাড় দেবে। সে জাহেদা বেগমকে আশ্বস্ত করে বলে, আপনি চিন্তা করবেন না, রিয়াজের বাইকটা খালি আছে। আর ও আমাদের বিয়ের শপিংয়ে যাওয়ার সময়ও বাইকে চড়েছিল, প্রবলেম হয়নি, আজকেও হবে না। জুহি খুশি হলো রুহানকে তার হয়ে কথা বলতে দেখে। জাহেদা বেগম রুহানের কথা শুনে একটু ভরসা পান।
তাই তিনি আর কিছু বললেন না। এদিকে রিয়াজের মনে যেন লাড্ডু ফুটল। আজকের দিনটায় ভালো যাচ্ছে। সকাল সকাল উঠে এই পুচকের মুখটা দেখেছে বিধায় ভালো যাচ্ছে মনে হয়। আর সবচেয়ে বড় কথা, মেয়েটা তাকে তখন জড়িয়ে ধরেছিল। তখন কোনো প্রতিক্রিয়া দেখাতে না পারলেও রুমে গিয়ে সে জুহির কথাই ভেবেছিল। ইস, একটা বাচ্চা মেয়েকে নিয়ে তার মধ্যে নতুন অনুভূতি জন্মাচ্ছে। ভাবতেই কেমন যেন হাসি পায় তার। তার ভাবনার মাঝেই জুহি তার বাইকে উঠে বসে। এরপর সবগুলো গাড়ি স্টার্ট দেয়। গাড়ি এসে থামে মেহেরদের বাড়ির সামনে। সবাই ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করে। মেহেরের মা সহ আরও কিছু ঘনিষ্ঠ আত্মীয় এসে সবাইকে আপ্যায়ন করে। অনন্যা প্রথমে ছুটে এসে ভাইকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। রুহানও তার আপুকে বুকে জড়িয়ে নেয়। পুরুষ মানুষ যেখানে সেখানে কাঁদতে পারে না, তাই এখন রুহানকে শক্ত থাকতে হচ্ছে। অথচ ভেতরে ভেতরে তারও তো আপুর জন্য কষ্ট হয়েছিল। অনন্যা রুহানকে ছেড়ে সবাইকে জড়িয়ে ধরে। এর মধ্যেই ঈশান, সাব্বির আর জনিও চলে আসে। তারা তিনজন একসাথেই এসেছে। সবাই কথাবার্তা বলতে থাকে, অতিথিদের সাথে পরিচিত হয়। কিছুক্ষণ পর রুহিকে হঠাৎ পেছন থেকে কেউ ডেকে ওঠে। রুহি চমকে যায়। কণ্ঠটা চেনা লাগলো। সে ঘুরে দাঁড়াতেই দেখে জিনিয়া হাসি মুখে তার দিকে এগিয়ে আসছে। রুহিও সৌজন্যমূলক একটা হাসি দেয়। জিনিয়া এগিয়ে এসে হুট করে রুহিকে জড়িয়ে ধরে হেসে বলল, কি অবস্থা তোমার? রুহি হকচকিয়ে গেল। তাদের মধ্যে এমন সম্পর্ক তৈরি হয়নি যে জিনিয়া এভাবে জড়িয়ে ধরাকে সে স্বাভাবিকভাবেই নেবে। তবু রুহি যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে বলে, এই তো ভালোই। জিনিয়া রুহিকে ছেড়ে দেয়। হাসি মুখে তার দিকে তাকায়। রুহি ফের বলে, আপনি কেমন আছেন? ভালো আছি। সবাই এসেছে নানি বাড়ির? জি, কিন্তু আপনি? জিনিয়া মুচকি এসে বলে, আপু তো অনন্যা আপুর বান্ধবী, আমাদের সবাইকে ইনভাইট করেছে। রুহি মাথা নাড়িয়ে ওহ বলে। এদিকে দূর থেকে রুহিকে কারোর সাথে কথা বলতে দেখে রুহান এগিয়ে আসে। জিনিয়াকে দেখা মাত্রই মেজাজ খারাপ হয়। সে একদম রুহির পাশে এসে থমথমে গলায় রুহিকে বলে, এখানে কি করছো তুমি? রুহি অবাক হয়ে যায় রুহানের এমন প্রতিক্রিয়া দেখে। সে বলে, যিনি আপুর সাথে কথা রুহান কথা শেষ হওয়ার আগেই রুহির হাত ধরে শক্ত কণ্ঠে বলে, এখান থেকে চলো। জিনিয়া রুহানের প্রতিক্রিয়া দেখে মলিন চোখে ওদের দিকে তাকিয়ে আছে। রুহান চলে যাওয়ার কথা বলে জিনিয়া মলিন গলায় বলে, চলে যাবে কেন রোহান? তুই এখনো আমাকে ক্ষমা করতে পারছিস না? রুহি রুহানকে বলে, আপনি এমন করছেন কেন? উনি তো ক্ষমা চাইছেন, তাই আমি। তোমার থেকে এমন বোকামি আমি এক্সপেক্ট করি না রুহি। অবুঝ নও তুমি। নিজের ভালো নিজে বুঝতে শেখো। রুহান রুহিকে বলে ওঠে। রুহি জিনিয়ার দিকে তাকালো। আসলে কি সে বোকামি করছে? জিনিয়ার মতো মেয়ে এত সহজে বদলে যেতে পারে? কিন্তু জিনিয়ার চেহারা দেখে তো মনে হচ্ছে জিনিয়া রুহানের কথা শুনে বলে, কেন শুধু শুধু পুরনো ঘা তাজা করছিস? রুহান পাত্তা দিল না। রুহিকে টেনে নিয়ে গিয়ে জায়গাটা প্রস্থান করলো। জিনিয়া অদ্ভুত দৃষ্টিতে ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে, তবে আরও কিছুক্ষণ থাকবে। যে যার মতো কথা বলতে ব্যস্ত। ঈশান মলিন মুখে রায়ানের দিকে তাকিয়ে আছে। তারা সব বন্ধুরা এখন একসাথে একটা টেবিলে গোল হয়ে বসে আছে। রায়ান ওই দিনের পর থেকে ঈশানের সাথে কোনো কথা বা যোগাযোগ করেনি। এদিকে ঈশানও ব্যস্ত থাকায় রায়ানকে নিজ থেকে কল বা মেসেজ দেয়নি। সবাই এখন ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলছে। 1 মাস আগে তাদের রেজাল্ট দিয়েছিল। সবার সিজিপিএ মোটামুটি ভালো ছিল। কথার মধ্যেই সাব্বির ঈশানের উদ্দেশ্যে বলে, তুই কি চাকরি পেয়েছিস ঈশান? সবাই ঈশানের দিকে তাকায়। রায়ানও। ঈশান স্মিত হেসে বলে, তোদের মতো কপাল তো আর নেই, সবাই নিজেদের বাবার ব্যবসায় জয়েন করছিস। আমার তো চাকরি খুঁজতে হচ্ছে, কিন্তু ভালো কোনো চাকরি পাচ্ছি না, পেলেও সেটা হচ্ছে না। জনি বলে, এমন করে বলছিস কেন? তোরও চাকরি হয়ে যাবে, আর তাছাড়া তুই নিজের যোগ্যতায় চাকরি পাবি। তোর আর রুহানের রেজাল্ট সবার চেয়ে ভালো হয়েছে।
ঈশান হালকা হাসে। রায়ান মুখটাকে গম্ভীর করে রেখেছে। ঈশান তাকায় ওর গম্ভীর মুখের দিকে। এদিকে ঈশান আর রায়ানের এমন ভাবভঙ্গি রুহান খেয়াল করে।